শহরে জঙ্গি জাল, জালে হামিম সহযোগী আদিত্য সিং। শহরে আরো জঙ্গি সহযোগী থাকার আশঙ্কা। জঙ্গি নজরে থাকা উমেশ রাইয়ের এমনটাই আশঙ্কা। পিলখানা এলাকায় জঙ্গি সহযোগী থাকার আশঙ্কা। ধৃত আদিত্যের অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা থাকার দাবি রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের। খবর পেয়েছি নাকি আদিত্য সিং খুব গরিব ঘরের ছেলে, তার অ্যাকাউন্টে 30 লাখ টাকা আছে, এটাও খবর পেয়েছি। আমরা কি টাকার জন্য সবকিছু বিক্রি করে দেব? দেশের সুরক্ষা বিক্রি করে দেব? মুখ্যমন্ত্রীর মুভমেন্ট বিক্রি করব? এটা বলতে পারি যে একটা হামিম মন্ডল নেই, গলি গলিতে হামিম মন্ডল আছে। এদেরকে চিহ্নিত করার প্রয়োজন আছে। আপনি একটাকে ধরেছেন, আমার কাছে কিছু ইনপুট আছে, আমি লোকাল পুলিশকে জানিয়েছি যে আমার এলাকায় কিছু লোক আছে যারা এই ধরনের বিদেশি লোকেদের সঙ্গে যোগাযোগে থাকে, তাদের জন্য কাজ করে। না হলে হঠাৎ করে একটা লোকের কাছে এত পয়সা আসে কোথা থেকে, এত আর্মস অ্যামিউনিশন আসে কোথা থেকে? আমি তো বলছি যে গভর্নমেন্টকে, আর আমি পুলিশকেও বলবো, কিছু লোকের উপর আমাদের সন্দেহ আছে, তাদেরকে সার্চ করলে এখান থেকে অনেক বেআইনি অস্ত্র পাওয়া যাবে। এসটিএফের হাতে হামিম, আদিত্য ও অর্পিতা গ্রেপ্তার হওয়ার পরেও এখনো পর্যন্ত রাজ্যের প্রতিমন্ত্রী অর্থাৎ পুর প্রতিমন্ত্রী উমেশ রায় সে আশঙ্কা প্রকাশ করছে এলাকায় রয়েছে আরো স্লিপার সেল, তাদের হাতে টাকা চলে আসছে। যুব সমাজের হাতে টাকা দিয়ে তাদেরকে স্লিপার সেল তৈরি করছে জঙ্গি গোষ্ঠী। আর এই ধরা পড়া আদিত্য সে গরিব পরিবারের হলেও তার ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা রয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।